আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে একটা খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশের ১০১ জন আলেম জামায়াতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে বা জামায়াতের যে জোট এইটাকে কোনো ইসলামিক জোট বলছেন না। এই যে খবরটা প্রকাশিত হয়েছে এইটা একটা এরকম খবর যে বলা হইল চিলে কান নিয়ে গেছে। এখন চিলে কান নিয়ে গেছে শুনলে আমরা কি করি, বাঙালি মুসলমান দৌড় দিই চিলের পিছনে। কিন্তু আমাদের আগে কানে হাত দিয়ে দেখা উচিত যে আমাদের কানটা কি আছে কিনা, তারপরে আমাদের হচ্ছে যে চিলের পেছনে দৌড়ানো উচিত। দেখেন বাংলাদেশের এই যে খবরটা মিডিয়া প্রকাশ করলো, নাম মানে প্রথম শ্রেণীর যত মিডিয়া আছে, গণমাধ্যম আছে, সবাই কিন্তু এই খবরটা প্রকাশ করছে। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতাটা কি আসলে, সেইটার জন্য আমি বাংলাদেশের যে বর্তমানে বহুল আলোচিত দ্য ডিসেন্ট ওদের নিউজ ওয়েবসাইটে দেখলাম। ওরা লিখতেছে যে এই যে ওরা অনুসন্ধান করছে, অ্যাকচুয়ালি ওরা কিন্তু কপি পেস্ট করে নাই। ওরা অনুসন্ধান করে দেখলো যে অধিকাংশ আলেম এটা জানেনই না যে হচ্ছে মানে কে মানে মানে এই প্রতিবেদন যে প্রকাশ হয়েছে ওনারা অধিকাংশ আলেম এটা জানেন না। তারা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে ফোন দিছেন। উনার মানে সহকারীর সাথে তারা কথা বলে জানাইছেন যে মুফতি আব্দুল মালিক সাহেব এটা জানেনই না যে এইরকম একটা প্রতিবেদন তার নামে প্রকাশ পাইছে। তারপরে আরেকজন আছে মুফতি ফয়জুল্লাহ সন্দীপী, এই লালবাগের ফয়জুল্লাহ না, তিনিও বলছেন যে জানেন না। এরকম আরেকজন আছে যে বরুণা, অর্থাৎ ওই যে সিলেটের একজন পীর সাহেব, উনি একজন মুফতিও বটে। ওনার মাদ্রাসা আছে, ওনার সিলেট অঞ্চলে উনি বেশ বিখ্যাত। ওনার ওনার ভাগনার সাথে, ওনার ভাগনা অলরেডি ফেসবুকে পোস্ট দিছে যে আমার মামার নামে এই খবর প্রচারিত হয়েছে, এটা আমরা আসলে জানি না। তো এই ক্ষেত্রে যে কোনো খবর যখন প্রচারিত হয় তখন কোরআনের যেই দিক নির্দেশনা এটা আমাদের ফলো করা উচিত। এবং এই একটা খবরের কারণে কিন্তু জাতি শত শত বছর পিছায়া যায়, খবরকে অনুসন্ধান না করার কারণে। পবিত্র কোরআনে সূরাতুল হুজুরাতে কিন্তু আল্লাহ তাআলা ৬ নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যে হে ঈমানদাররা, তোমাদের কাছে যখন কেউ কোনো সংবাদ নিয়ে আসে, কোনো ফাসেক, এখানে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন বাংলাদেশের যে সংবাদ মাধ্যম এগুলি সবই ফাসেক, সবই মিথ্যাবাদী। তোমাদের কাছে যখন কোনো সংবাদ কেউ নিয়ে আসে, তখন তোমরা যদি সেটাকে সরাসরি প্রচার করো, তাহলে তোমরা কিন্তু পরবর্তীতে তোমাদের পছতাইতে হবে। ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তাহলে কিন্তু তোমরা অজ্ঞতাবশরে যদি এই খবর প্রচার করো এবং এই খবরের দ্বারা তোমরা প্রভাবিত হও, তাহলে কিন্তু তোমরা পরে লজ্জিত হবে। তো এইটাই হইছে অ্যাকচুয়ালি এই যে খবরটা প্রকাশ হইছে, এটা একটা মিথ্যা খবর। এই খবর কেন ছড়ায় দেওয়া হইছে? কারণ বাংলাদেশে বর্তমান সময়ে জামাত ইসলাম সহ ইসলামী যত দলগুলো আছে সবাই কাছাকাছি চলে আসছে, এবং এইটা আ কয়েকটা জিনিস বাংলাদেশের ক্ষেত্রে পজিটিভ কোন ক্ষেত্রে, যে ইসলামপন্থী দল যদি ক্ষমতায় আসে তারা কিন্তু চাঁদাবাজি করবে না। তারা মানুষের যে মৌলিক অধিকার ধর্ম পালনে তারা বাধা দিবে না। হ্যাঁ, তারা শতভাগ ইসলাম হয়তোবা বাস্তবায়ন করতে পারবে না বর্তমান পৃথিবীতে, যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে চুক্তি থাকে, সুদভিত্তিক লেনদেন থাকে। সবকিছু আসলে মুহূর্তেই সবকিছু বাতিল করা সম্ভব হবে না যে দলই ক্ষমতায় আসুক ইসলামিক দল। কিন্তু জনগণের যে অধিকার সেইটা মোটা দাগে প্রতিষ্ঠিত হবে। ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার সবকিছুই মানুষের জন্য পজিটিভ একটা ব্যাপার। কিন্তু এইটাকে যদি এখন মিথ্যাবাদীরা বা অন্যান্য দলগুলো যাদের অধীনে মিডিয়া আছে, তারা চিন্তা করলো যদি আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, আমরা যদি বিভেদ তৈরি করতে পারি, যেটা বিগত ২০০-৩০০ বছর যাবৎ যেই রুলস ফলো করে আমাদেরকে শাসন করা হইতেছে, এইরকম কিছু সুবিধা নেওয়ার জন্য কিন্তু তারা এই ধরনের খবর প্রচার করে। তারপরে আছে আপনার, আমরা ঐতিহাসিক যদি প্রেক্ষাপট দেখি, হযরত মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যখানে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা কিভাবে শুরু হয়? সেই যুদ্ধটা শুরু হয় হইলো খারেজি গ্রুপরা উভয় সেনা শিবিরে তারা কিন্তু হামলা করে। তো মনে করেন আমি আপনার প্রতিপক্ষ, আমি বসে আছি ডানে, আপনি আছেন বামে। হঠাৎ যদি আমার উপরে হামলা হয়, আমি তো আপনাকেই ধরে নিব। তো সেখান থেকেই কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে কিন্তু অনেক মুসলমান মারা যায়। এবং এই কাজটা কিন্তু কোনো মুসলিম করে নাই, এটা খারেজি গ্রুপ বা যারা হচ্ছে যে শিয়া বা হচ্ছে ইসলামের শত্রু, তারা কিন্তু এই কাজটা করেছে। অতএব আমাদের দেশের মিডিয়াতে যেকোনো খবর আসলে আমাদেরকে আগে কিন্তু এই জিনিসগুলো যাচাই করতে হবে যে অ্যাকচুয়ালি সত্যটা কি, সেটা যাচাই করে তারপরে আমাদেরকে এই বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হবে। দেখেন এই যে খবরটা প্রচার হইছে,
বিভিন্ন ফেসবুক পেজে আমি দেখছি, বাঁশের কেল্লায় দেখছি। তো এই খবর প্রচার হওয়ার পরে কিন্তু মানুষ খুব গালাগালি করছে আলেমদেরকে, এবং শয়তান কিন্তু এটাই চায় যে সাধারণ মানুষের থেকে, হ্যাঁ, আলেমদের কিছু ভুল ছিল আগে, এর আগে এই ধরনের একটা ফতোয়া কিন্তু আগে আমি দেখেছি। তারপরে কিন্তু আমিও সেটার বিরোধিতা করছি। আমার এই চ্যানেলের ১ম ভিডিও ছিল এটা, যে জামাতের সাথে কওমি আলেমদের ঐক্য। কিন্তু সেটা থেকে কিন্তু আলেমরা সরে আসছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু একটা ভালো পরিবেশ তৈরি হইতেছে। তো এখন এই ধরনের খবর যদি আমরা নিজেরাই প্রচার করি, তাহলে কিন্তু আমরা নিজেরাই ইসলামের ক্ষতি করতেছি, এবং উম্মার যে ঐক্যের সুযোগ তৈরি হইতেছে সেটা আমরাই বিনষ্ট করতেছি। কাজেই আমি মনে করি এই সমস্ত মিডিয়ার বিরুদ্ধে আদালতে মামলা হওয়া উচিত, যে কেন তারা খবর যাচাই না করে প্রচার করলো। আর হচ্ছে যে মানহানির মামলাও করা যেতে পারে, যার যে সমস্ত আলেম আছেন তাদের নামে যে মিথ্যা প্রচার করা হইতেছে। মুফতি আব্দুল মালেক সাহেব, সারা দেশের মানুষ তাকে পছন্দ করে, এবং আল্লাহ তাআলা তাকে সম্মানের জায়গায় নিয়ে গেছেন। তো সেই লোকটাকে বিতর্কিত করা মানে হচ্ছে আলেম সমাজকে বিতর্কিত করা। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ইসলামী ধারার আমরা যারা আছি আমাদের কিন্তু মিডিয়ার লাইনে অগ্রসর হওয়া উচিত। আমাদের জার্নালিজমে অনার্স মাস্টার্স করা উচিত, এবং আমরা যারা বাংলাদেশপন্থী সাংবাদিকতা করতে চাই তাদের আসলে এই জায়গাগুলোতে অগ্রসর হওয়া উচিত। এবং ইসলামী দল যেগুলো আছে, আপনি চরমোনাই বলেন, জামাত বলেন, দেখেন ২৪-এর পরে কিন্তু অনেক টিভি চ্যানেল দেউলিয়া হয়ে গেছিল। সেগুলো আওয়ামী টিভি চ্যানেলগুলোকে বিএনপি কিনে নিছে। এই সময় উচিত ছিল, জামাতও কিন্তু কোনো টিভি চ্যানেল কিনে নাই। জামাতের যদিও দিগন্ত টিভি আম আ জামাতের সাথে সম্পৃক্ততা ছিল। জামাত চাইলে সেটাকে আবার চালু করতে পারত। কিন্তু কিছু কিছু কমার্শিয়াল বিভিন্ন কারণে আমি এটা আলোচনা শুনছি, তারা এটা চালু করেন নাই। তো উচিত ছিল এইটাকে চালু করা, ইসলামিক টিভি চালু করা, অথবা চরমোনাইয়ের মতো যারা ইসলামপন্থী দল আছে, যাদের অনেক মুরিদ আছে, তাদেরও উচিত ছিল তাদের মুরিদদের সহযোগিতা নেওয়া হইলেও একটা মিডিয়া, ১০০ কোটি টাকা হইলে একটা মিডিয়া ভালো করে রান করা যায়। এটা করা উচিত ছিল। অর্থাৎ মেইন স্ট্রিমে বাংলাদেশে কোনো মিডিয়া বাংলাদেশপন্থী নাই। সবগুলি মিডিয়া বিদেশিদের দালালি করে ভারতের টাকায় চলে। এই যে 'প্রথম আলো' তারা বলে যে তারা ৫ লাখ কপি ছাপায়। প্রতি কপিতে একটা পত্রিকায় ৳১০ লস হয়। তাহলে এই টাকাগুলো তারা কোত্থেকে পায়? কারণ যেই খরচে কাগজের দাম, কালির দামে তাদের খরচ ওঠে না। তাইলে তাদেরকে ফান্ডিং কে করতেছে? বিদেশিরা ফান্ডিং করতেছে। তো আমাদের বাংলাদেশপন্থী মিডিয়া যদি তৈরি হয়, বিদেশিরা ফান্ডিং না করলেও আমরা নিজেরা পকেটের টাকা দিব। আমরা প্রবাসীরা হেল্প করব। আমরা দিনমজুর মানুষও হেল্প করবে সেই পত্রিকা। না কিনলেও পত্রিকায় সহযোগিতা পাঠাবে। কারণ বর্তমান পৃথিবীতে দেখেন, মিডিয়া কিন্তু জনগণকে শাসন করার জন্য একটা গুরুত্বপূর্ণ টুল। আপনি দেখেন এই যে হাদির হত্যাকারী ফয়সাল, তার বিষয়টা কেমন, কি ধরনের মানুষকে আইওয়াশ করা হয়। ১ম এ তাকে বলা হয় যে সে ভারতে পালায় গেছে। এখন আবার তার নামে ভিডিও ছাড়া হইতেছে। ভিডিও সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি। সে নাকি দুবাই চলে গেছে। এই যে মানুষকে কনফিউজ করা, এগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমে করা হইতেছে। মেইনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে বিভিন্ন টক শোতে বিভিন্ন বুদ্ধিজীবী নিয়ে যায়া নির্বাচনের প্রচারণা চালানো, বা সংস্কারের বিরোধিতা করা, বা হচ্ছে রাষ্ট্রকে তারা যেভাবে চায়, বিভিন্ন রাজনৈতিক দলের মালিকানাধীন যে মিডিয়া, তারা ওই সমস্ত রাজনৈতিক দলের পক্ষে হচ্ছে যে জনমত তৈরির জন্য কিন্তু তারা মিডিয়া ট্রায়াল চালায়। সো মিডিয়াকে যদি আমরা উপেক্ষা করি, বিশেষ পক্ষে বিশেষ করে ইসলামপন্থীরা, তাইলে কিন্তু আমরা মাইনাস হইতে থাকবো। দেখেন আমাদের বাংলাদেশে আপনি একটা মসজিদ করবেন, কয়েক কোটি টাকা আপনাকে মানুষ দিবে। বা হচ্ছে যারা বড় আলেম আছেন, যারা পাবলিক ফিগার আছেন, ওনারা এসব কাজে সহযোগিতা করবেন। মাদ্রাসা করেন, সহযোগিতা পাবেন। কিন্তু ডিজিটালি ইসলামী কোনো খেদমত করবেন, আপনি কোনো নামাজের অ্যাপ বানাবেন, বা হচ্ছে কোনো নিউজ পেপার চালাবেন, আপনাকে কিন্তু কেউ হেল্প করবে না। কোনো আলেমও আপনাকে হেল্প করবে না, জনগণও আপনাকে হেল্প করবে না। বা জনগণের থেকে যারা হচ্ছে যে আ হেল্প নিয়ে দিবে আপনাকে, তারাও আপনাকে হেল্প করবে না। আমি আমার কথা বলে রাখি, আমি ২০২০ এর দিকে আমি যতটুকু আইটি সম্পর্কে জানি সেটাকে কাজে লাগায় আমি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লঞ্চ করি। যেটার নাম ছিল হালাল টাইম। তো সেটাকে মার্কেটিং করার জন্য আমি বাংলাদেশের বিভিন্ন আলেমদের সাথে রিচ করি, তাদের সাথে কথা বলি। কিন্তু তারা আমার এই কথাটাকে গুরুত্ব দেয় নাই। তারা বলতেছে, "আপনি কে ভাই? আপনি কি কোনো বড় আলেম? বড় আলেমরা এটা যদি করত তাহলে আমরা এটাকে ব্যবহার করতাম।" তো যেকোনো কারণে সাপোর্ট না পাওয়ার কারণে বা ফাইন্যান্সিয়াল কারণে আমার সেই উদ্যোগটা কিন্তু ব্যর্থ হয়। যেটা হালাল টাইম নাম দিছিলাম আমি সোশ্যাল মিডিয়াটা, উদ্দেশ্য ছিল যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব, কিন্তু বিভিন্ন টুলের মাধ্যমে, বিভিন্ন আ আ মানে ফিল্টারিং এর মাধ্যমে আমি সেটাকে অশ্লীলতা মুক্ত রাখছিলাম। তো এই ধরনের যে কার্যকলাপ, আমি একটা দেখছি যে মাহফিল নামে একটা অ্যাপ হইছে। এগুলো আসলে বেশি হওয়া উচিত। কিন্তু এগুলো হয় না কেন? মেইন স্ট্রিমে আমাদের অ্যা মানুষ অথবা আমাদের আলেম ওলামারা এইটাকে দ্বীনি কাজ হিসেবে গ্রহণ করতে এখনো পর্যন্ত প্রস্তুত না। তো আমি মনে করি যে
আগামী দিনে যদি আমরা ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, শুধু ইসলামের জন্য না, আমরা বাংলাদেশপন্থী বা ইনসাফের পক্ষের কোনো শক্তিকে যদি বাংলাদেশে দেখতে চাই, দেখেন বাংলাদেশের যে একজন হিন্দু ইসলাম যদি প্রতিষ্ঠা হয় বা সৎ লোক যদি ক্ষমতায় আসে, সেও কিন্তু বেনিফিটেড হবে। সো এর মানে এই না ইসলাম প্রতিষ্ঠা করা মানে অমুসলিমদেরকে তাদের অধিকার নষ্ট করা, এরকম কিছু কিছু কিন্তু না। তো কাজেই আমাদের মিডিয়াতে আমাদের উঠে আসা উচিত। আমাদের অনেক বেশি সংখ্যক তরুণ যারা দেশকে ভালোবাসেন তাদের জার্নালিজমে পড়াশোনা করা উচিত এবং একই সাথে মেইন স্ট্রিমে যারা আলেম ওলামা আছেন তারাও এই বিষয়গুলো যদি তারা খেয়াল না করেন তাহলে কিন্তু এই ধরনের বিভিন্ন খবরাখবর প্রচার হবে এবং এর মাধ্যমে কিন্তু মান সম্মান আলেমদের মান সম্মান যখন নষ্ট হয় তখন কিন্তু ইসলামের উপরও এটা আঘাত আসে। কাজে এই ব্যাপারগুলোতে আমাদের সকলের সতর্ক থাকতে হবে এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন। সত্য প্রকাশের স্বার্থে আমি মনে করি এই ধরনের ভিডিও প্রচার করা উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।